চিংড়িটা ঘি দিয়ে ভেজে নিচ্ছি, আর এইদিকে আমি দুধটাও জাল দিতে পারি। আর এই যে আমার কলার বড়া, অনেকদিন বাদে দুটো একসাথে বানালাম। জবা গাছটা দেখো কত কুড়ি এসছে, 4টে জবা গাছ ছিল, তার মধ্যে থেকে এই একটাই বেঁচে। রাধে রাধে সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। দিনটা তো শুরু করেছি সেই 6:30 থেকে, কিন্তু ইন্ট্রো ভিডিওটা আর শ্যুট করতে পারছিলাম না। যাই হোক, রান্নাবান্না সকালে করেছি, সেইগুলো খানিকটা শ্যুট করেছি মহা বিপদে। ভিডিও মানে গতকালকের ভিডিওটা আপলোড বসিয়েছি, আপলোড করেছি সব কিছু করে, তারপরে দেখি ওটা প্রাইভেট হয়ে গেছে। ওটা প্রাইভেট থেকে আবার পাবলিক করছি, আপলোড করছি, মানে কি অসুবিধা, কিছুতেই নিচ্ছে না, আপলোড নিচ্ছে না। এতক্ষণ ধরে অনেক চেষ্টা করে ভিডিওটা আপলোড হয়েছে। এবার কেউ কমেন্ট না হলে, লাইক না করলে বুঝতে পারছি না আদৌ ভিডিওটা পাবলিক হয়েছে নাকি। এত সমস্যায় পড়েছি, তবে মন খারাপ করিনি। আস্তে আস্তেই তো সব কিছু শিখতে পারবো। আগেই কি সবাই সব কিছু শিখে গেছিলো? না, এখন না ইউটিউবে সবাই অনেক ভিডিও বানায়, আমরা অনেক ভিডিও দেখে উপকৃত হই, কিন্তু একসময় তো কন্টেন্ট ক্রিয়েটার অনেক কম ছিল, তখন তো তাদের সমস্যার সম্মুখীন হতেই হয়েছে। তাই ভয় পেয়ে কি করব, মনটা একটু খারাপ লাগছিল। তারপর ভাবলাম না, ঠিক করে চেষ্টা করতে হবে, নাহলে কি করে বুঝবো কোথায় সমস্যা হচ্ছে। যাই হোক, গতকালকের ভিডিওটা মানে যেহেতু আজকে শ্যুট করছি, গতকালকের ভিডিওটা ঠিকঠাক পৌঁছালো কি না সেটা বুঝতে পারছি না। তোমরা কেমন হয়েছে না হয়েছে, কি কিছু সমস্যা হচ্ছে নাকি আমাকে অবশ্যই জানিও। চলো, দিনটা তো স্টার্ট করেই দিয়েছি, এখনও কিছু কাজকর্ম আছে। রান্নাঘরে অনেক নোংরা ছিল, ওগুলো সব পরিষ্কার করেছি, অনেক কাজ আছে, সেগুলো সারবো। আজকে আমার দেখো সব কিছু ছত্রাকার এখানে সব পড়ে রয়েছে, কিছু করার নেই, কারণ আজকে লেট হয়ে গেছে। ভাত মানে ঠান্ডা হতে দিয়েছি, আর এই যে এখানে শাক কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, এখানে চিংড়ি ভাপা বসিয়েছি, আর এখানে এই যে শাকটা এখন বসাবো। শাকটাও অর্ধেকটা হয়ে এসছে, এখনো খানিকটা বাকি। এত টাইম কম, কি করবো দেখি। ফাইনালি সোনার টিফিন প্যাক হয়ে গেল। এই দেখো কেমন লাগছে গো, এইটা চিংড়ি ভাপাটা, পাট শাক রেডি হয়েছে ভাত। আর এখন দেখাচ্ছি তোমাদের কটা বাজে, 8টা বেজে গেল। সব থেকে লেট হলো আজকে আমার এতদিনের মধ্যে। চলো, আর কিছু কাজ আছে সেইগুলো সারবো। সোনা রেডি হচ্ছে এখন। আজকে খুব তাড়াতাড়ি স্নান করেছি, দেখো কটা বাজে, 1:45 বাজে। আমি স্নান করে নিয়েছি। আমার এমনিতে না, আমি এত তাড়াতাড়ি স্নান করতে পারি না, প্রচুর কাজ থাকে, প্রচুর স্নান করা হয় না। আজকে তাড়াতাড়ি স্নান করে নিলাম, একটু রেস্ট নেবো। কালকে বিকেলে তো জ্বর এসেছিলো, আর মাথা যন্ত্রণা, শরীর খারাপ, তারপরে প্যারাসিটামল খেয়ে শুলাম। তো এখন একটু রেস্ট নেবো, খাওয়া দাওয়া করে নিই তারপরে। তিতলির লাঞ্চ দেখো, আজকে এই খোপকাটা থালাটায় খাবে বললো, অনেকদিন বাদে ঘর পরিষ্কার করতে গিয়ে এটা পেয়েছি। আর এই যে একটু পাঁপড় সেঁকে নিয়েছি, পাট শাক আর চিংড়ি ভাপা। তিতলির ভীষণ পছন্দের খাবার আজকের খাবারগুলো। এনে তিতলি খাবার, পাঁপড়টা তেলে ভাজিনি, সেঁকে দিয়েছি। ঠিক আছে, খেয়ে দেখ তো। শিখে দিয়েছো? হ্যাঁ, সেঁকে দিয়েছি। কিসে শিখলা? মাইক্রোওভেনে। মুগ ডালের পাঁপড়, মশলা পাঁপড়। নে খেয়ে নে। ভালো লাগছে, কিন্তু একটু হিঙের গন্ধ বেরোচ্ছে। আজকে গরমটা খাসা পড়েছে, আর আজকে দুপুরবেলা আমি আর রেস্ট নেবো না, কারণ কলাগুলো যে এনেছিলাম না, অর্ধেক কলা খাওয়া হয়নি, ওগুলো সব কালো হয়ে গেছে। তো ওগুলো দিয়ে একটু কলার বড়া করবো ভাবছি। আর এই যে দেখাচ্ছি, এই যে দুধ এনে রেখেছে কবে, এই দুধটা দিয়ে সময় আজ খাবো, কাল খাবো, আজ করবো, কাল করবো করতে করতে আর করাই হচ্ছে না। তো ভেবেছি দুটোই আজকে করবো। এখন দেখি কতদূর পারি। গরমে গরম করতে দিয়ে দিয়েছি, একটু গরম হতে থাক। আর এই যে কলার ব্যাটারটা এখানে রেডি করে রেখেছি, অল্প একটুই হয়েছে। যাই হোক, তিতলির আর আমার তো হয়ে যাবে, বাবা খাবে না, আবার খাবেও হয়তো। তেলটা গরম হয়ে গেল, গলাটা এত ডিস্টার্ব করছে। অনেক দিন কলার বড়া খাই না, এর মধ্যে সুজি, ময়দা, চিনি দিয়েছি, একটু নারকেল হলো বেটার হতো। নারকেল আর পেলাম না, নারকেল আশা করলে দেখা গেলো কলাগুলোর খাওয়ার যোগ্য থাকবে না। যা আছে তাই দিয়ে বানিয়ে নিচ্ছি, একটু তাই খাবে, ফেলে দিতে ইচ্ছা করলো না। এগুলো কলার বড়া অনেকদিন খাই না, যা একটার উপরে একটা পড়ে গেল। আমি না ঢাকা দিয়ে বড়া ভাজি, জানো তো, অনেকে শুনলে হয়তো হাসবে, আমার মনে হয় তাড়াতাড়ি হয়ে যায়।
ভিতরটা সেদ্ধ হতে সুবিধা হয় ঢাকা দিয়ে ভাজলে। এই যে এক পিঠ উল্টে দিয়েছি, লাল লাল হয়ে গেছে, আরেক পিঠ হোক, তারপরে আবার একটু উল্টে দেবো। নিয়ে নিলাম ঘি, কাজুটা এরকম ভেঙে নিয়েছি, আর এই যে সিমুই। এই যে দেখো বড়াটা ভাজা হয়ে গেছে, একটু বেশি লাল হয়ে গেছে, মানে ওইদিকে কাজু ভাঙতে ভাঙতে এটার অবস্থা খারাপ হয়ে গেছে। আর এখানে আর অল্প একটু ব্যাটার ছিল, ওটা ভাজতে বসিয়ে দিয়েছি। সিমুইটা ঘি দিয়ে ভেজে নিচ্ছি, আর এইদিকে আমি দুধটাও জাল দিতে বসিয়ে দিয়েছি। কত দিন ধরে এই দুধটা আর এই সিমুইটা পড়ে রয়েছে, আজ করব কাল করব কুড়েমি করে করে আর হয় না। দুধটা এবার এক্সপায়ার হয়ে যাবে, না আজকে করেই ফেলি। দুধটা এত ভালো, কিন্তু গরুর দুধ তো গরুর দুধই হয়, এগুলো প্যাকেটের দুধ আদৌ গরুর দুধ কি কি করে বলবো। তো দুধটা ঘন হয়ে এসছে, আর এখানে আমি নলেন গুড়টাকে গ্রেট করে রেখেছি। নলেন গুড় না, সরি, এটা হচ্ছে পাটালি গুড়। টেস্ট আসছে। ছাদ হয়েছে, সেই কাঠগুলো খুলে ফেললো আজকে, কতটা বড় লাগছে। আর এখানটায় দেখো, এটা কি করে এবার আমি উঠি আচার দেখতে। এই যে আচার রোদে দিয়েছি, এবার মনে করে করে তুলতেই হবে। এই যে দেখো আমার কালকের আচার দিয়েছি, এগুলো সব এইভাবে আমি রোদ্রে দিয়েছি। আর দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছে, পাখিগুলো উঠছে। এই যে মেঘ করা শুরু করে দিয়েছে অলরেডি, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আসবে। গাছে জল দিতে হবে, একটু গাছে জল দিয়ে দিই। এটা মনে হয় কুমড়োর চারা যত সম্ভব। আবার গাছে ফুল আসছে দেখো। পরন্ত বিকেলটা বেশ ভালোই লাগে, এখানটায় তিনতলার ছাদটা আসতে খুব ভালো লাগে। হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, আর পিছনটা এত সুন্দর গ্রিন, দেখতে ভীষণ ভালো লাগে। সব থেকে ভালো লাগে কি বলতো, এই যে আম গাছটা, আমাদের এই আম গাছটা না ভীষণ সুন্দর লাগে দেখতে। এদিক থেকে কচি কচি পাতার জন্য হয়তো বেশি ভালো লাগে। ছাদে এসেই দেখো মনটা খুশি হয়ে গেল, দুটো ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে, ফুল কালারটা খুব সুন্দর। ওর এই তারা গাঁদাগুলো হলুদ হয়েছিল নিচে, এইখানটায় দেখছি এই অরেঞ্জ কালারের হয়েছে। এইগুলো ভীষণ ভাল লাগে দেখতে, আর সঙ্গে না বাতাসে আমার আচারের গন্ধ ভেসে আসছে, আরও ভালো লাগছে দেখতে, কত সুন্দর লাগছে দেখতে। কালকে তো আচারটা দেখাতে পারিনি তাড়াহুড়ো করে ঝড়ের কারণে। আজকে দেখো আমার এই যে আচার, একটু মনে হচ্ছে ভুল বেশি হয়ে গেছে আগের দিনের থেকে। যা হয়েছে হয়েছে, আচার তো হয়েছে, আর কি বলবো। দেখতে হবে নুন ঝাল ঠিক আছে। দেখো কত কুড়ি এসছে, 4টে জবা গাছ ছিল, তার মধ্যে থেকে এই একটাই বেঁচে আছে। ছোট ছোট উঁকি মারছে কুড়িগুলো, ভীষণ সুন্দর লাগছে কুড়িগুলো দেখতে।
আর এই যে একটা বড় কুড়ি, এটা মনে হচ্ছে কালকেই ফুটবে। হ্যাঁ, এটা কালকেই ফুটবে। এত সুন্দর লাগে দেখতে। আর এই যে এই ফুলগুলোও রয়েছে, এগুলোও ফুটছে ফুল। এই যে আমার সিমুই হয়ে গেছে, দেখো এখন ফুলে গেছে। সিমুইটা কত সুন্দর হয়েছে। আর এই যে আমার কলার বড়া, অনেক দিন বাদে দুটো একসাথে বানালাম। চলে এসছি আমি এখন দোকানে। দেখো এই দিকটা, এই গাছটা তোমরা যারা দেখছো, এই গাছটা আমার কাস্টমাররা এসে ধোকা খেয়ে যায়, বলে এটা কি গাছ। আগের দিন একজন এসে বলছে এটা কি কোনো ফলের গাছ না কোনো ফুলের গাছ। আমার এত হাসি পেয়েছে, সে বুঝতেই পারছে না এটা আর্টিফিশিয়াল। দেখো সামনে থেকে দেখাচ্ছি, দেখো গাছটা দেখতে এত সুন্দর। এটা আমি অফলাইন থেকে নিয়েছিলাম, এটার দাম নিয়েছিল 100 টাকা। এত সুন্দর গাছটা, কে বলবে যে এটা আর্টিফিশিয়াল। তো কাস্টমার ছিল, ছেড়ে টেড়ে দেখো একটু বসলাম, ঘেমে টেমে অস্থির হয়ে গেছি। ফ্যানটা অফ করে রেখেছি, কারণ কথা বললে সেটা ভালো শোনা যাবে না, ওই জন্যই। এখন টাইমও হয়ে গেছে বাড়ি যাওয়ার, তো বাড়ি যাবো। চলো বাড়ি গিয়ে আবার দেখা করছি তোমাদের সাথে। দেখতে দেখতে হাওয়া উঠে গেছে, আমি দোকান থেকে আসছি, যে হাওয়াও শুরু হয়ে গেছে। মনে হচ্ছে আবার বৃষ্টি শুরু হবে। আর এসেই দেখো লোভ আর সামলাতে পারলাম না এটাকে দেখে। রাতেই ফুটেছে, এত ভালো লাগছে দেখতে, এত সুন্দর লাগছে এই ফুল গাছটা। এখানে ছোট ছোট, এখন আর অত বড় বড় হয় না গোলাপগুলো, এখন ছোট ছোটই হয়। ভীষণ সুন্দর লাগছে দেখতে, সকালে এটা আর দেখতে পাবো না, এত সুন্দর লাগছে। আর এই যে দুধ কচুগুলো দেখতে পাচ্ছ তো, দুধ কচু পাতা আমরা খুব ভালোবাসি খেতে, এই জন্য মা লাগিয়েছে। এই যে তিতলির ফেভারিট খাবার দিয়েছি। তিতলি খুশি তো? খুব। ডিনার পেয়েছে, ও জল ঢেলে ভাত খাবে, কাঁচা পেঁয়াজ আর সঙ্গে একটা মাংসের চপ, আমাদের এখানকার বাজারের ফেমাস যমরাজের চপ। দারুণ হয় খেতে। এই বাবা তাকাচ্ছেও না খাওয়ার চোটে, নে খেয়ে নে। এই যে এই ফ্যানটা তোমরা দেখতে পাচ্ছ, এটা না আমার মেকআপের জন্য কিনেছিলাম। সোনা আমার বার্থডেতে গিফট করেছিল, আমি বলেছিলাম বলে। তো প্রায় 1 বছর ধরে এটা পড়েছিল, ঠিকই করানো যাচ্ছিল না। এই যে ব্লেডগুলো আছে এটা খুলে গেছিলো, তো আজকে ফাইনালি ঠিক করালাম। আর এই যে একটুখানি সোনাকে দেবো এই পায়েসটা। তো চলো দিয়ে দিই, কেমন হয়েছে জানি না, সোনা রিভিউ দেবে। তো চলো দিয়ে দিই। এ দেখো এটা খেয়ে দেখো তো একটু কেমন লাগছে, খেয়ে দেখো। মিষ্টি ঠিক আছে? মিষ্টি তো চেক করিনি, কিছুই করিনি, কিছু করিনি। মনে হচ্ছে মিষ্টি কম হবে না বেশি হবে। মিষ্টি কম কম ভালো। এখন বাজে 11:30। রান্নাঘর ক্লিন করলাম, ওদের সবাইকে খেতে টেতে দিলাম। এবার আমিও একটু অবশেষে এই যে একটুখানি পায়েস নিলাম, দেখি কেমন হয়, টেস্টও তো করিনি। তো চলো ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আর একটা নতুন কোনো ব্লগে। গুড নাইট, টাটা।